ড্রাগন চাষে কি নতুন? কিভাবে করব গাছের পরিচর্যা? আমার গাছে ফুল আসছে না, ফুল ঝরে যাচ্ছে, আছে নানা সমস্যা। কি ঠিক বললাম তো? তাহলে আজকের ভিডিওটা শুধুই তোমার জন্য, সব সলিউশন আছে এই ভিডিওতে। এই একদম স্কিপ করবে না কিন্তু। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কুড়ি আসা থেকে ফল ধরা আছে অনেকগুলো ধাপ, আর মাত্র 1 বছরের মধ্যেই যদি গাছেতে ফল ধরাতে চাও তাহলে করতে হবে বিশেষ কিছু পরিচর্যা। প্রথমেই আসে গাছ বসানোর পালা। কাটিং বা চারা যেখান থেকে জোগাড় করো না কেন, কাটিংটা অবশ্যই ফল ধরা গাছের ডালই হতে হবে, মানে যে ডালেতে ফল এসেছিল। ড্রাগন গাছ কিন্তু বেশ বড় হয়, তার জন্য লাগবে বড় টব আর সুন্দর মাচা। এখানে এই নিয়ে আর বিশেষ কিছু আলোচনা করছি না। গাছ যে কোনো মাটিতেই হয়, তবে বেলে দেওয়া হলে গাছটা আরো সুন্দর হয়। এতে গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে গিয়ে গাছের শিকড় পচার সমস্যাটা কিন্তু একদমই থাকবে না। গাছের শুধুমাত্র একটা অথবা দুটো ডালই কিন্তু মাচাতে তুলতে হবে, আর তারপরে ডালগুলোকে সেই মাচা থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে হবে। এই ঝুলে থাকা 3-4 মাসের পুরানো ডালগুলোতেই কিন্তু সব থেকে বেশি ফুল আসে। এর সাথে সাথেই সময় মতন করতে হবে গাছের পূর্ণি। সময় মতন ঠিক ডালগুলো যদি ছাঁটা না হয় তাহলে গাছেতে শুধু এই ডালই আসবে, ফল ধরবে না। সাধারণত যে ডালগুলো নিচের দিকে ঝোলেনি আর মাথাটা ভোঁতা হয়ে গেছে সেই ডালগুলোকে কিন্তু ছেঁটে বাদ দিয়ে দিতে হবে। আর মার্চ মাসের দিকে এই গাছেতে কিন্তু প্রচুর কচি কচি ডাল আসে, সেই সমস্ত ডাল কিন্তু একটাও রাখা যাবে না, তাহলেই কিন্তু গাছটাই বাড়বে, ফল আসবে না। কাটিং করার পর কাটা জায়গাগুলোতে সাফ ফাঙ্গিসাইড লাগাতে কিন্তু মোটেও ভুলো না যেন। সাথে ফেব্রুয়ারি মাসে দিতে হবে গাছকে পর্যাপ্ত খাবার। আমি এখানে আমার নিজের তৈরি মিক্সড সার ব্যবহার করেছি। এই জৈব উপায়ে তৈরি এনপিকের মধ্যে কিন্তু সমস্ত পুষ্টি রয়েছে যেগুলো গাছের দরকার। এপ্রিল মাসের শেষ থেকেই গাছেতে প্রথম কুড়ি এসেছিল, তারপর মে মাসেতে কুড়িগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করে। এই সময় গাছেতে স্প্রে করেছিলাম জৈব কীটনাশক আর জৈব ফাঙ্গিসাইড, যদিও সেগুলো খুব বেশি প্রয়োজন পড়ে বলে আমার তো মনে হয় না। 2 দিন পরেই ফুলগুলো কিন্তু আরো অনেকটা বড় হয়ে গেল। আমার এই গাছের একটা জিনিস তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ফুলের কুঁড়িতেই কিন্তু অসংখ্য কালো পিঁপড়ে রয়েছে, কিন্তু সত্যি বলতে এই পিঁপড়েগুলো কিন্তু ফুলের একটুও ক্ষতি করছে না। তাই ড্রাগন ফুল থেকে পিঁপড়ে তাড়ানোর আগে অবশ্যই জেনে নাও যে কোনটা উপকারী পিঁপড়ে আর কোনটা অপকারী। আরো 3 দিন পর ফুলগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এই ডালটাতেই শুধুমাত্র 6টা থেকে 7টা ফুল এসেছিল, কিন্তু এখন দেখো মাত্র 2টো ফুলই কিন্তু পরিণত হয়েছে। তাই অযথা আর ভয় পেও না, ফুল ঝরাটা গাছের স্বাভাবিক নিয়ম। কুঁড়ি আসলেই যে সেগুলো সব ফলে পরিণত হবে সেটা তো সম্ভব নয়, তাই না? 15 দিন পর কুঁড়িগুলো কিন্তু আরো অনেকটা বড় হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে এর সৌন্দর্যও কিন্তু অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। কিন্তু ফুল ফোটার তো এখনো অনেক বাকি। আর 2 দিন পর বিকালে এইরকম ভাবে দেখলাম, মনে হয় আজকে রাত্রেই ফুলগুলো সব ফুটে যাবে। ওই দিনই রাত 8:30টার সময় গিয়েছিলাম ছাদেতে, আর গিয়েই দেখলাম এইরকম অপূর্ব দর্শন। আমার ফ্যামিলির কেউ কোনোদিন দেখেনি এই ড্রাগন গাছের ফুল। এত সুন্দর এর দর্শন যে প্রত্যেকে না মুগ্ধ হয়ে থাকতে পারবে না। আমার মা তো বলেই দিল, কাঁটা গাছ যে এত সুন্দর ফুল হয় মা জীবনে কোনোদিন দেখেনি। শুনেছি ড্রাগন গাছেতে রাত্রেই পলিনেশন করতে হয়, তাই হ্যান্ড পলিনেশনটা আমি নিজেই করে দিলাম। হ্যান্ড পলিনেশন করার জন্য প্রয়োজন পড়ে সাধারণ একটা আকার তুলি আর 1 টুকরো কাগজ। এবার তোমরা ফুলটাকে ভালো করে নজর দাও। ফুলের মিডলে যে শাখা পোশাকার মতন অংশটা দেখতে পাচ্ছ, এটাই হলো কিন্তু এই ফুলের গর্ভমুণ্ড, আর তার চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য পুংকেশর, যাদের প্রত্যেকটার মাথায় রয়েছে অসংখ্য পুংরেণু। আমাদের কিন্তু এই পুংরেণুগুলোকেই সংগ্রহ করতে হবে। তোমরা ভালোভাবে দেখে নাও আমি কিভাবে এই পুংরেণুগুলোকে সংগ্রহ করছি। এবার সেই সংগ্রহ করা পুংরেণুগুলোকেই এই গর্ভমুণ্ডের মাথায় হালকা করে তুলির সাহায্যে লাগিয়ে দিতে হবে। ব্যাস এইটুখানি করলেই কিন্তু তোমাদের হ্যান্ড পলিনেশন কমপ্লিট। পরের দিন খুব সকালেও কিন্তু এই ফুলগুলো একইভাবে ফুটেছিল, তাই যদি কারোর রাতেতে পলিনেশন করতে প্রবলেম হয় সে কিন্তু এই সকালবেলা এসেও পলিনেশনগুলো করতে পারে। 3 দিন পর ফুলের পাপড়িগুলো কিন্তু এখন পুরোপুরি গুটিয়ে গেছে, তার সাথে ফুলের গোড়াগুলোও কিন্তু কতকটা ফলের আকার নিচ্ছে। আরও 4 দিন পর ফুলের পাপড়িগুলো একদমই পুরোপুরিভাবে ঝরে গেছে, এবার কিন্তু দেখে প্রায় ফলের মতো মনে হচ্ছে। তারপরে প্রায় 1 মাস পর ফলগুলো কিন্তু এখন আর সবুজ রঙের নেই, এখন গাঢ় গোলাপি রঙের হয়েছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান, দীর্ঘ প্রতীক্ষার ফল আজকে হাতে পেয়েছি। খেতে কতখানি ভালো হবে সেটা বলতে পারবো না, কিন্তু সত্যিকারের এই গাছ থেকে ফলটা তুলেই কিন্তু সব থেকে বেশি আনন্দ হচ্ছে।
এবার কেটে দেখার পালা যে ফলটা কেমন হয়েছে। সত্যি বলতে বাইরের রংটা যেমন সুন্দর ছিল, ভিতরের রংটাও কিন্তু সেরকমই আকর্ষণীয়। যাই হোক, ফলটা কেটে কিন্তু সবাই মিলে খাওয়া হয়েছিল। সত্যি বলতে আমার ফলটা কিন্তু ভালো লেগেছে, কিন্তু এর রংটা ছিল অসাধারণ। এর সঙ্গে সঙ্গেই গাছেতে কিন্তু অনেক ফুল আসতে শুরু করেছে, কারণ এর ফুল আসার পর্ব চলে সেই অক্টোবর মাস পর্যন্ত। কাজেই গাছের গোড়ায় খাবারের অভাব না হলে তোমাদের ফলের অভাব হবে না। সেই জন্য ফল পাওয়ার পরেই কিন্তু আবার গাছের গোড়ায় নতুন করে খাবার দিয়ে দিতে হবে। ড্রাগন গাছের রোগ বলতে আমার কিন্তু বিশেষ কিছুই নজরে পড়েনি, তবে এই গাছেতে একটু ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। তার সাথে সাথে গরমকালেতে ডাল পচা আর ডাল হলুদ হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবলেম থেকে যায়। যদিও সেই সব সমস্যার কিন্তু আমাকে মুখোমুখি হতে হয়নি। তার জন্য মাঝে মাঝে যদি ফাঙ্গিসাইডের ব্যবহার করা যায় তাহলে আর কোনো সমস্যা নেই। গরমের সময় লাগাতে হবে গ্রিন নেট, আর সময় করে দিতে হবে পর্যাপ্ত আলো, জল আর খাবার। একটা গাছ আমাদের থেকে এর থেকে আর বেশি কী বা চায়? তাহলে বলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমার এই চ্যানেলেতে পরিবেশ আর চাষবাস এই সব কিছু সম্বন্ধেই কিন্তু তুলে ধরা হয়। আমার উদ্দেশ্য হলো আরো নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও তোমাদের সামনে যেন তুলে ধরতে পারি, আর সেই চেষ্টা তখনই সাফল্য পাবে যখন তোমরা আমার পাশে থাকবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আজকের মতন টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।